করেছে। দোয়া এবং ধৈর্য জীবনে সবচেয়ে বড় দামি বিষয়। তবে একটা ছোট্ট কথা প্রশ্ন করি, আমাদের অনেক দোয়া কবুল হয় নাই, এরকম মাঝে মাঝে হয় না? আরে ভাই ভয় পান কেন, বল না হয় না? আল্লাহ আমাকে তুমি টাকা দাও, বাড়ি দাও, ঘর দাও, সম্পত্তি দাও, কত দোয়া করি, অনেক দোয়া সত্যি কবুল হয় না। মাথায় রাখবেন আমাদের সব দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ সবাই। এখন প্রশ্ন হুজুর, এই যে না না কথা তর্ক করা যাবে না প্রিয় ভাই, তর্ক করার জন্য আপনারা কেউ আছেন? এই যে না না, এই যে আপনারা আছেন, আমি আছি, let me control প্লিজ। আপনাকে কথা বলবেন না, নট আ সিঙ্গেল পারসন, একদম চুপচাপ। আমাদের সব দোয়া কবুল। সুবহানাল্লাহ পড়ার সময় আগে কেমনে কবুল হুজুর এরকম কথা? সব দোয়া কবুল না না, আমি তো আজ অব্দি বিয়েই করতে পারবো না, দোয়া কবুল হইল করলে। আমি তো আজ পর্যন্ত চাকরিই পাইলাম না, দোয়া কবুল হইল কেমনে? দোয়া কবুল, বাট এটা তিনটা প্রসেস আছে। বলেন সবাই কয়টা প্রসেস? জোরে বল কয়টা? এক, আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করে, আল্লাহ তিন ভাবে কবুল করে। এক, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক। দুই, বান্দা যখন চায় আল্লাহ সাথে সাথে দেয় না, একটু অপেক্ষা করে, আর একটু সময় নেয়, তার একটু সময় দেয়, ধৈর্যের পরীক্ষা নেয়। যে বান্দা চাইতেই থাকে, বলতেই থাকে, দোয়া করতেই থাকে উইথ পেশেন্স এন্ড সালাহ, ধৈর্য এবং নামাজের সাথে, একটা সার্টেন পিরিয়ড শেষে আল্লাহ তাকে আগের চাইতে আর উত্তম জিনিস দান করে। আরেক হাদিসে আসছে দোয়াটা কবুল করে আল্লাহ এমনে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ দাও 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 দাও, আমি তো আর পাচ্ছি না সহ্য করতে, আল্লাহ এই দোয়া কবুল করে কেমনে? দুনিয়াতে আল্লাহ তখন তাকে থামায় রাখে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের যে বালা মুসিবত বিপদ আছে, ওই দোয়াটাকে আল্লাহ তাআলা মাধ্যম করে বান্দার জীবনের বিপদ এবং সব দূর করে দেয়। এবং সর্বশেষ বড় মারাত্মক লেভেল, সুন্দর একটা সিস্টেম। আল্লাহ বান্দার দোয়া দুনিয়াতে রাখেন না, দুনিয়াতে দেন না। যখন বান্দা কিয়ামতের দিন আটকে যায়, জাহান্নামের পথিক হয়ে যায়, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম ওই যে দুনিয়াতে আমরা দোয়া করেছিলাম, ওই দোয়া কবুল হয় নাই, ওই দোয়াকে মাধ্যম করে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। দোয়া keep continuing, keep trying, keep going, keep trying, বারবার বারবার চান, বারবার চান। মা লাম ইস্তাজিল মা লাম ইস্তাজিল, বান্দা যতক্ষণ পর্যন্ত থেমে না যায়, আল্লাহ বলে বান্দা তুই যত বেশি চাবি আমি আল্লাহ তত বেশি তোকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। অতএব ধৈর্যের সঙ্গে আমাদের দোয়া করতে হবে। এবার আসুন আমরা হাদিস থেকে কিছু এক্সাম্পল দেই। পরিবেশ সুন্দর, প্লিজ একদম এভাবে থাকবেন, কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, একটা শব্দ হবে না। বলেন তো আমার প্রিয় নবীজির বউ ছিল মোট কয়টা? সাতটা কি বলে? 11টা। আচ্ছা আমি জানি আপনারা জানেন প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করছি কাউকে আটকাবার জন্য নয়, মোটিভেট করার জন্য। আই নিড ইউর অ্যাটেনশন ইন দিস প্রোগ্রাম। আমি মনোযোগ চাই। বলেন তো নবীজির একজন বউ যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, সিঙ্গেল ছিলেন, তার জীবনে প্রথম স্বামী হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কুমারী নারীর নামটা কি বলতে পারবেন সবাই? মাশাআল্লাহ, ইউ আর অল নলেজেবল পারসন। মাশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন আমি এখন কিছু হাদিস কন্টিনিউয়াসলি বলবো, হাদিসগুলো হবে সব ঘটনা ভিত্তিক। হাদিস বলবো, মেসেজ দিব, হাদিস বলবো, মেসেজ দিব। যে